মেডিকেল টেকনোলজিদের কিন্তু যে আন্দোলনটা চলমান ছিল ওই সময় থেকে বা তার আগে থেকে কিন্তু আমরা সবসময়ের জন্য শুনে আসছি এবং সেন্ট্রাল যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু সবসময়ের জন্য বলে আসছে যে মেডিকেল টেকনোলজিদের বা এবং ফার্মাসিস্টদের যে 10ম গ্রেডটা এটা খুবই চলমান প্রক্রিয়া। ফাইল ওয়ার্কিং চলতেছে, অনেকগুলো স্টেজ আগায় গেছে, একটুখানি বাকি আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের আমরা শুনছি আর কি। হ্যাঁ, বিভিন্ন সময় থেকে আমাদেরকে বলা হয়েছে। তো ওই একটু কাজের জন্য একটা ঝড়ের মতো একটা আন্দোলন আসলে আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপর আবার বলা হলো যে নির্বাচনের পরে নির্বাচন হয়ে গেছে, সরকার গঠন করছে, অনেক দিন অনেক কিছু হয়ে গেল। হ্যাঁ, এখন পুরো স্টেবল একটা গভর্নমেন্ট রান করতেছে। এই ধরনের কোনো কিছু শুনতে পাচ্ছি না। তো আমার কথাটা হচ্ছে যে ফাইল ওয়ার্কিং যদি চলে তাহলে স্বাস্থ্য অধিদপ্তর বারবার কেন শূন্য পদ, মঞ্জুরিকৃত পদ, পূরণকৃত পদ এইসব লিস্ট চাইবে? মানে এটা তো একটা জিনিসের আমরা সিম্পল একটা বুঝি যে প্রাথমিক একটা ধাপ, মানে একটা পর্যায়ে বিষয়টা চলে আসে, আমি যদি ভুল না করি। দেখবেন মাসখানেক আগে কিন্তু আপনার বাংলাদেশের সকল হাসপাতাল থেকে তারা ওইটা চাইলো মঞ্জুরিকৃত পদ, শূন্য পদ। আবার গতকালকেও বুঝে চাইলো যে শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে, স্বাস্থ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আইএসটি, মেয়ার্স, অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে যেসব পদ আছে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট, সেটারও কিন্তু একটা চাহিদাপত্র কিন্তু একটা আপনার চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনার দেখছেন, আমাদের পয়েন্ট হচ্ছে যে আমাদের সেন্ট্রালের টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের যার নেতারা যারা, তারা যে কথা বলে, মানে কথার সাথে অফিসিয়াল কাজের এত দূরত্ব কেন তৈরি হচ্ছে? মানে এটির কারণটা কি? এই ব্যাখ্যাটা কেউ দিতে পারেন? মানে আমরা কিন্তু এর আগেও কিন্তু অনেকবার দেখছি যে বিভিন্ন জনে কিন্তু বিভিন্নভাবে পোস্ট করছে যে এই মানে অনেক স্টেজ আমরা পূরণ করে আসছি, আরেকটু বাকি আছে, ফাইল ওয়ার্কিং চলতেছে, হয়ে যাবে। এখন তো প্রাথমিক পর্যায়টাই এখন শেষ হয়নি, মানে যে বিষয়টা চলতেছে। তাহলে মানে এতদিন এগুলো কি ছিল আসলে? মানে আর আমরা স্পেসিফিক ভাবে কিন্তু জানতে পারতেছি না যে মেডিকেল টেকনোলজিদের যে আন্দোলনটা বন্ধ হয়ে গেল, এটা বন্ধ হওয়ার একটা ইয়ে ছিল যে নির্বাচনের জন্য, নির্বাচনের পরে সরকার এগুলো সবকিছু মেনে নেবে, এইভাবে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছিল। সেগুলো কোথায়? এবং এই রিলেটেড কাউকে স্পেসিফিক ভাবে একটা কথা বলতেও দেখতেছি না। মানে এর কারণটা কি? এবং আমি অনেক সময় অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি যে আমরা লাইভে এসে একটু কথা বলতে চাই এই বিষয়গুলো নিয়ে। আমি আসলে কাউকে পাইনি। তা আমি এখন আগ্রহী, কেউ যদি কথা বলতে চায়, যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, সবাইকে জানাতে চাই। কারণ আমার কাছে অনেক মেসেজ আসে, অনেকেই আমার কাছে জানতে চায়। অনেকে মনে করে কি এগুলো আমি ডিল করি। সকলের উদ্দেশ্যে বলি, আমি কোনো কিছুই ডিল করি না এবং এগুলোর কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বিষয়গুলোকে একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করি, বা আমি যে তথ্যগুলো পাই তথ্যগুলো একটু সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন।